আসসালামু আলাইকুম। টাইম অফ স্কিলের পক্ষ থেকে আমি কামরুল হাসান রয়েছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। বিষয়টি হচ্ছে, মনে করেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে জব করছেন। আপনার বস আপনাকে বলল যে এই মাসে আমাদের বিভিন্ন প্রোডাক্ট সেল হলো। তো নির্দিষ্ট কোনো একটি প্রোডাক্ট ঠিক কত টাকা সেল হলো সেটি বের করো। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ঠিক যেভাবে বের করতে পারেন তারই একটা পদ্ধতি আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। আশা করি এতে আপনি উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। আহ, বিষয়টা হতে পারে কোনো একটা প্রোডাক্ট নামের উপরে ভিত্তি করে, আবার এমনও হতে পারে যে প্রোডাক্ট কোডের উপরে ভিত্তি করে। যেমন এখানে দেওয়া হলো প্রোডাক্ট নাম। যদি বলা হয় যে এই প্রোডাক্ট নামটা দিলে ঠিক কত টাকার এই নামের প্রোডাক্টটা ঠিক কত টাকার সেল হলো সেটি এখানে চলে আসবে। আবার এমনও হতে পারে যে এখানে প্রোডাক্ট কোড দিলে ঠিক কত টাকার প্রোডাক্ট এই কোড ওয়াইজ ঠিক কত টাকা সেল হলো টোটাল, সেটা এখানে বের হয়ে আসবে। তো বিষয়টা নির্দিষ্ট একটা সূত্রের মাধ্যমে করতে হয়। তো সূত্র লেখার জন্য শুরুতেই আমরা ইকুয়াল সাইনটা দিয়ে নিব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি টাইপ করব ইফ ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমাকে বলবে লজিক্যাল টেক্সট। আমি লজিকটা ব্যবহার করতে চাই যে যদি এই ঘরটা ফাঁকা না হয়, মানে শূন্য থেকে বড় হয়, সেক্ষেত্রে আমি এখানে এই সেলটা সিলেক্ট করব এবং শূন্য দিব, গ্রেটার দেন শূন্য। সুতরাং আমি এখানে লজিকটা ইউজ করলাম যে ইফ যদি এই সেলটা বড় হয় শূন্য থেকে, তাহলে আমার সূত্রটা হবে ডিসাম, ডি ডিসাম ফার্স্ট ব্র্যাকেট। এবার আমাকে কি জিজ্ঞেস করছে? আমাকে জিজ্ঞেস করছে ডেটাবেস, মানে আর ডেটাবেস বলতে আমার এই যে ডেটাটা থেকে আমি দেখতে চাচ্ছি বা যে ডেটাটার মধ্য থেকে আমি কোনো একটা নির্দিষ্ট বিষয় দেখতে যাচ্ছি। সুতরাং এখানে যেহেতু ডেটাবেস লেখা আসছে, আমি এখানে পুরো ডেটাটাকে সিলেক্ট করে দিব। পুরো ডেটা সিলেক্ট করে দিলাম। এবার আমি কমা দিব। কমা দেওয়ার পর আমার এখানে লেখা আসছে ফিল্ড। মানে ফিল্ড বলতে এখানে বোঝানো চাচ্ছে যে আমি কি দেখতে চাচ্ছি সেটা। মানে এই পুরো ডেটার মধ্য থেকে আমি কি দেখতে চাচ্ছি? আমি দেখতে চাচ্ছি টোটাল প্রাইস। সুতরাং আমি টোটাল প্রাইসের উপরে একবার ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এবার কমা দিব। কমা দিয়ে এবার আমাকে জিজ্ঞেস করছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে মানদণ্ড বা কোনটার উপর ভিত্তি করে মূলত আমি এই টোটাল প্রাইসটা দেখতে যাচ্ছি। সুতরাং আমি এখানে যদি লিখি প্রোডাক্ট নেম বা প্রোডাক্ট কোড, সেটার উপর ভিত্তি করে আমাকে টোটাল প্রাইসটা দেখাবে। সুতরাং আমি এখন এই পুরো জিনিসটা সিলেক্ট করে দেব। এখান থেকে ধরে আমি এতটুকু সিলেক্ট করে দিলাম। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে ডিসাম যে সূত্রটা আমি লিখলাম, এই ডিসাম সূত্রের পুরোটা আমার ক্লোজ হলো, কিন্তু ইফটা এখনো ক্লোজ হয়নি। এখানে আমি যে কন্ডিশনটা ইফ ইফ সূত্রটা ব্যবহার করে যে কন্ডিশনটা দিলাম, সে কন্ডিশনটা হচ্ছে এরকম: যদি এই সেলটা মানে বি3, এই সেলটা শূন্য থেকে বড় হয়, মানে আমি এখানে যদি কোনো কিছু টাইপ করি, সেটা হতে পারে প্রোডাক্ট নেম, অথবা হতে পারে প্রোডাক্ট কোড, অথবা ইত্যাদি ভিন্ন কিছু হতে পারে যেটা প্রোডাক্টের সাথে রিলেটেড। তো এরকম করে আমি লিখলাম যে যদি এই সেলটা শূন্য থেকে বড় হয়, তাহলে আমি এই ডেটাটা চাই। মানে এইখান থেকে টোটাল প্রাইস কোনো একটা নির্দিষ্ট ডেটার নির্দিষ্ট কোড ওয়াইজ অথবা নেম ওয়াইজ আমি আমি তার টোটাল প্রাইসটা দেখতে চাই। অন্যথায় তাহলে আবার একটা কমা ব্যবহার করতে হবে। অন্যথায় আমি টোটাল প্রাইসের জায়গাটা ফাঁকা রাখতে চাই। তো ফাঁকা কোনো কিছু দেখাতে হলে বা ব্ল্যাঙ্ক কোনো কিছু দেখাতে হলে আমাকে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। আমি এখানে ডাবল কোটেশন ব্যবহার করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেন আমার এখানে টোটাল প্রাইসটা চলে আসলো। সুতরাং আমি এখানে যদি 005 দিই, 1005 দিই, 1005 এবং এন্টার প্রেস করি, তাহলে আমাকে এখানে দেখাচ্ছে 7,200 টাকা। তার মানে 1005 হচ্ছে যে প্রোডাক্ট কোডটা, সেই প্রোডাক্ট কোডটা হচ্ছে এখানে ভ্যালিড ভ্যালিড হয়েছে। এখন বিষয়টা এমন হতে পারে যে প্রোডাক্ট নেইমের উপরে যদি আমি এটা করতে চাই, সেক্ষেত্রে আমার এখান থেকে নামটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক এখানে যে নামটা আছে হেডিংয়ে, সেই নামটা আমাকে এখানে দেখিয়ে দিতে হবে। তো আমি এখানে লিখলাম প্রোডাক্ট নেম, এবং নেম লেখার সাথে সাথে জিনিসটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, আমার টোটাল সেলটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, কারণ আমি এখানে এখন নেইমের উপরে
ভিত্তি করে টোটাল প্রাইসটা জানতে চাচ্ছি, কিন্তু আমার এখানে দেওয়া রয়েছে কোড। এই কারণে আমাকে কোনো সঠিক উত্তর দিতে পারছে না। তো আমি এখন ওয়্যারলেস মাউস এটাকে কপি করি এবং এখানে যদি আমি পেস্ট করে দিই, তাহলে আমাকে এই ওয়্যারলেস মাউস ঠিক কত টাকার বিক্রি হলো সেটি আমাকে এখানে দেখিয়ে দিল। ঠিক এভাবেই আপনি আপনার টোটাল ডেটা শিটের মধ্য থেকে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট কত টাকার সেল হলো সেটা বের করতে পারবেন। নেম ওয়াইজও বের করতে পারেন, আবার কোড ওয়াইজও বের করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের কাছে আপনারা কমেন্ট করতে পারেন, আমাদেরকে সরাসরি টেক্সটও করতে পারেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।